ঠান্ডা লাগছে আমার কথা বলার শক্তিটুকুও পর্যন্ত নেই। এই যে পোলটা, এটা প্রচুর ভিডিওতে দেখেছি, তো ফাইনালি আজকে আমিও এলাম। আর এই দেখো নিচে কি সুন্দর ঝর্ণা আছে, একটু দেখিয়ে দিই। দেখো, ওয়াও, দেখো আমরা পুরো একদম ঝর্ণার কাছে দাঁড়িয়ে আছি আর এত ঠান্ডা। আর এখানকার যা পানি, মানে বরফ গলা পানির থেকেও বেশি ঠান্ডা। কি ঠান্ডা লাগছে ভাই, আমার একটাও ভালো ফটো উঠছে না। তো আমি এখন নামছি ঝর্ণা থেকে। আর ওই যে নিচে দূরে দেখো একটা ঘাস দিয়ে ঘর মতো করা আছে, ওটাও একটা টুরিস্ট পয়েন্ট, ওখানে নাকি সবাই ঘুরতে যায়। আর এখানে কি মুঘল সম্রাটের সেনাবাহিনী নাকি থাকতো, কথাটার মধ্যে কতটা সত্যতা আমি জানি না, বাট এখানকার সবাই বলছিল। আমার ফোনে চার্জ কম ছিল বলে ওখানে আর যাওয়া হয়নি, ওপর থেকেই হালকা দেখে বেরিয়ে এলাম। টুরিস্ট পয়েন্টে দাঁড়িয়েছে, এখানে ছোটো ছোটো ঘর আছে আর ওপরে ওই দূরে পাহাড় আর পাহাড় দেখো। আর ওই যে দূরে ওটা আছে, ওটা মসজিদ। এটা পুরোপুরি টুরিস্ট পয়েন্ট। কি সুন্দর লাগছে দেখতে ভাই, মানে যত দেখবো তত কম হয়ে যাবে। এখানে এই যে মসজিদটা, মসজিদের কাছে এলাম, পুরো হাঁপিয়ে গেছে বিশ্বাস করো ওখান থেকে উঠতে গিয়ে। আর এই দেখো ওইদিকে পাহাড় আর ওই যে দূরে দূরে ঘোড়া। উফ বাবারে বাপ। এখান থেকে এখন নামবো, দেখি। ও বাপরে বাবা, আস্তে। আর ওই যে দূরে আমাদের গাড়ি, ওই দূরে ওই যে কত দূরে, এখান থেকেই চলে যায়। এখানে আসতে হবে একটা DSLR আর একটা ভালো ফটোগ্রাফার, ঠিক আছে? আর কিচ্ছু লাগবে না, বিশ্বাস করো। ওহ তো তারপরে চলে এসেছিলাম আমরা আরও একটা ট্যুরিস্ট পয়েন্টের কাছে। এখানে নাকি একটা সুন্দর ঝর্ণা পড়ে, এই জায়গাটা খুব চেনা একটা নাম, আমরা এই মুহূর্তে মনে পড়ছে না। আর আমাকে সবাই কমেন্ট করছে তুমি গেছো কোনো ভালো জায়গায় ঘোরোনি। দেখো আমি একদিনই বেরিয়েছিলাম, 3 জায়গায় ঘুরেছি, বেশি কোথাও যাইনি, কারণ আমার বাড়িতে আসারও একটা ব্যাপার ছিল, বাড়িতে খুব আর্জেন্ট একটা দরকার পড়ে গেছিলো কলেজের একটা কাজের জন্য। আর ওখানে কিন্তু আমাদের বেশ কিছু রিলেটিভসও আছে, তাদের বাড়িও আমাদের প্রত্যেকদিন যেতে হয়েছে, কারণ দেখো তাদের ওখানে গেছি, এবার একজনের বাড়ি যাবো আরেকজনের বাড়ি যাবো না, ব্যাপারটা ঠিক ভালো না। কারণ আমরা যদি তাদের বাড়ি আরও কোনো সময় যাই, আমরা কিন্তু এইসব জায়গাগুলো কিন্তু ঘুরতে পারবো পরেও। তো সেই জন্য অ্যাকচুয়ালি তাদের বাড়িতে যাওয়া। তার থেকেও বড় কথা কি জানো, এখানে যাওয়ার জন্য তোমার একটা ভালো লোকের দেখো, যে তোমার সুন্দর করে ফটো তুলে দিতে পারবে, সব জিনিসটা ভালো করে কভার করতে পারবে। আমার তো সেরকম কেউ ছিল না। তো ওখানে আমার অনেক রিলেটিভ আছে, আমি পরে আবার যেতে পারবো, আবারও ঘুরতে পারবো, তো সে নিয়ে কোনো প্রবলেমই নেই। তো আমরা আরও একটা জায়গা চলে এসেছি, আর এখানে খুব ঠান্ডা, খুব ঠান্ডা। আমি জ্যাকেট ফ্যাকেট সব পরে নিয়েছি, তারপরেও খুব ঠান্ডা লাগছে। বাবরে বাপ, আমি ওর খালি পায়ে আছি। এ দেখো এখানে আমরা এসেছি ঝর্ণার কাছে, ঝর্ণার পানির রংটা হলো নীল কালার, ঠিক আছে? সেটা দেখার জন্যই যাচ্ছি আমরা। চলো 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 চলো। হ্যাঁ, আর এটা টিকিট কাউন্টার, এখান থেকে টিকিট কেটে এইখানে যেতে হবে, এই জায়গায় যেটা আছে ঝরে, ওখানে মানে কি বলে ঝর্ণাতে, ওখানে যেতে হবে 15 টাকা টিকিট কেটে। আমার এত ঠান্ডা লাগছে আমার কথা বলার শক্তিটুকুও পর্যন্ত নেই। দেখি, আর ফোনে চার্জ নেই, ফোনে আমার মোটে 5% চার্জ আছে, দেখা যাক কি হয়। ঝর্ণাটা কি অসম্ভব সুন্দর দেখতে লাগছে, দেখো পানিটা পুরো নীল, ঠিক আছে? এই দেখো, দেখতে পাচ্ছ? এই দেখো, এই দাঁড়িয়ে আছে আর এইভাবে ঝর্ণা পড়ছে পিছন থেকে, আর সেরকম ঠান্ডা। আর ফোনে 1% আমার চার্জ আছে, 1% চার্জ।